ওয়েলকাম শিক্ষা সংস্থান। শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে সকল যাদের লক্ষ্য শিক্ষকতা করা, প্রাইমারি থেকে হায়ার এডুকেশন সর্বক্ষেত্রে, অর্থাৎ বলতে গেলে প্রাইমারি ইন্টারভিউ, SLST 9-10 এর ইন্টারভিউ, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, সি টেট, SLST গ্রুপ সি, ডি, ইউজিসি নেট পেপার 1, পেপার 2 এডুকেশন, এই প্রত্যেকটা ক্ষেত্রে যখনই টিচিং কোশ্চেন, যখনই টিচিং রিলেটেড টপিক, বিপিএসসি টায়ার 2, টায়ার 4 যাই বলুন, সেখানে কিন্তু এই এনইপি জাতীয় শিক্ষানীতি 2020 প্রশ্ন বর্তমানে আসতে বাধ্য তথা আসবেই। একটা হলেও আসবে, 5টা হলেও আসবে। আর সেই এনইপি 2020 জাতীয় শিক্ষানীতি থেকে 100% যতগুলো কোশ্চেন আসুক তা অ্যান্সার করার জন্য কোনো ডেটা মুখস্থ করলে হয় না, পুরো বিষয়টিকে হালকা শর্ট মোরাল অফ দ্য স্টোরি কনসেপ্ট আকারে জানতে হয়। এর জন্য আমরা অলরেডি এর আগে এই এনইপি 20 ওপরে স্কুল এডুকেশন এবং এনইপির ভিশন, এনইপির গোল, এনইপির টোটাল এসটিজি এজেন্ডা, পুরো বিষয়টা ডিটেলসে শর্ট ফরম্যাটে আলোচনা করেছি। আজকে আমরা এনইপির এই পার্ট 2 সেকেন্ড ক্লাসের পার্ট থাকছে আমাদের আলোচনার বিষয় হায়ার এডুকেশন। তো প্রথম কথা, হায়ার এডুকেশন বলতে জাতীয় শিক্ষানীতি 2020 আমাদের ভারতবর্ষের উচ্চশিক্ষার জন্য প্রথম কথা কি বলছে না, এদের প্রথম কথা বর্তমানে হায়ার এডুকেশনের জিইআর অর্থাৎ যাকে বলে গ্রোস এনরোলমেন্ট রেশিও প্রায় অ্যাপ্রক্স 30%, 30%। কিন্তু ভারতবর্ষের জাতীয় শিক্ষানীতি 2020 উদ্দেশ্য 2035 সালের মধ্যে ভারতবর্ষের হায়ার এডুকেশনের জিআর করা কত না 50%, এই টার্গেট। আর এই টার্গেট তথা লক্ষ্য পূরণের জন্যই বর্তমানে জাতীয় শিক্ষানীতি হায়ার এডুকেশনে আগের যে স্ট্রাকচার ছিল তার তুমুল পরিবর্তন করেছে। কারণ হায়ার এডুকেশনের বর্তমানে ভারতবর্ষের এই হায়ার এডুকেশনের মূল লক্ষ্য এনইপি 20 কি না, লক্ষ্য নাম্বার 1 যদি বলি আমরা, আইডিয়াল সিটিজেনশিপ, আদর্শ নাগরিকতা গড়ে তোলা। ওকে, আন্ডারস্ট্যান্ডিং এডুকেশন, বোধগম্য শিক্ষা, কোয়ালিটি এডুকেশন, গুণগত শিক্ষা, স্পেশালিটি এডুকেশন তথা স্পেশাল এডুকেশন অর্থাৎ এডুকেশনের স্পেশালিটি নিয়ে আসা। ওকে, ভ্যালু এডুকেশন, মূল্যবোধের শিক্ষা, অলরেডি ইউনিটি এডুকেশন, ঐক্যের শিক্ষা, ন্যাশনালিটি, জাতীয়তা বোধ গঠন করা প্রত্যেকের মধ্যে। এইগুলো মূল মূল লক্ষ্য হায়ার এডুকেশনের। এই হায়ার এডুকেশনের মূল লক্ষ্য পূরণের জন্য বর্তমানে এই জাতীয় শিক্ষানীতি তার প্রথমে যে স্ট্রাকচারটা করেছে, প্রথমে হায়ার এডুকেশন বলতে কাকে বলে, অনেকে এটা বোঝেন না যে কোন কোর্সটা হায়ার এডুকেশন কোশ্চেন করে। অ্যাকচুয়ালি বলি যে স্কুল এডুকেশনের পরে যাবতীয় কোর্স হচ্ছে আমাদের হায়ার এডুকেশনের আন্ডারে। যাবতীয় কোর্স বলতে এইচএস তথা ক্লাস 12 এর পরে আপনি ডিএলএড করুন, আপনি আইটিআই করুন, আপনি গ্রাজুয়েশন করুন, বিএড করুন, পরবর্তীকালে বিপিএড করুন, এমপিএড করুন, এমএড করুন, অলরেডি পোস্ট গ্রাজুয়েট করুন, রিসার্চ করুন, বিবিএ, বিসিএ, এমসিএ, বিবিএ, বিটেক, এমটেক, এই যাবতীয় কোর্সগুলো কিন্তু হায়ার এডুকেশন। এবারে এই হায়ার এডুকেশনের ফার্স্ট এরিয়া হচ্ছে কি না ইউজি। প্রথমে আসছে সাধারণত কি ইউজি, মানে যাকে আমরা বলি গ্রাজুয়েশন। এই গ্রাজুয়েশন তথা ইউজি মূলত এতদিন আমাদের কি ছিল না 3 ইয়ার্স এর অনার্স বা 3 ইয়ার্স এর পাস কোর্স। কিন্তু জাতীয় শিক্ষানীতি 2020 এইখানে চেঞ্জ করেছে। কি চেঞ্জ করেছে না, ইউজি তারা 3 ইয়ার্স এন্ড 4 ইয়ার্স এই দুই সিস্টেমে রেখেছে, 3 বছর এবং 4 বছর, দুই সিস্টেমে। এই সিস্টেম কি না, প্রথমত বলি যে 1 বছর, এতদিন আমরা কি করতাম না 1 বছর পরে যদি কেউ হয়তো বিএ ফার্স্ট ইয়ার বা বিএসসি ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পরে কাজের সূত্রে কি বিবাহ সূত্রে কি বিভিন্ন সূত্রে পড়াশোনা ছেড়ে দিল, সে 5 বছর কি 7 বছর কি 3 বছর পরে ঠিক করলো যে আমি আবার গ্রাজুয়েশন করব। এতদিন ছিল কি তাহলে না, তখন তাকে আবার ওই ফার্স্ট ইয়ার থেকে প্রথম থেকে আবার ভর্তি হতে হতো। তার যে আগের পড়াটা পুরোই নষ্ট। সে যদি সেকেন্ড ইয়ার কমপ্লিট করে থার্ড ইয়ারে উঠে থাকে তাও নষ্ট ছিল, অর্থাৎ পুরো ইয়ার ল্যাপস। কিন্তু বর্তমান এনইপি 20 এই গ্রাজুয়েটে কি বলা হচ্ছে, মাল্টিপল এন্ট্রি এন্ড এক্সিট। অর্থাৎ কোন শিক্ষার্থী যদি 1 বছর কোর্স কমপ্লিট করার পরে সে যদি পড়া ছেড়েও দেয়, 3 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পরেও যদি
সে আবার ভর্তি হয়, তাহলে তার ইয়ার লস হবে না, তার 1 বছর থেকেই পরেই কাউন্ট হবে, অর্থাৎ সে ফার্স্ট ইয়ার নয় সেকেন্ড ইয়ারে গিয়ে ভর্তি হবে। এই যে সিস্টেমটাকে বলা হচ্ছে মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট। তাহলে দেখেনি কি আছে ইউজিতে, না বলা হচ্ছে প্রথম 1 বছর, অর্থাৎ যদি কোনো শিক্ষার্থী গ্রাজুয়েশনে ভর্তি হয়, সে 1 বছর যদি কমপ্লিট করে তার একটা কোর্স সার্টিফিকেট হবে। তার সেই ডিগ্রির নাম কি, না সার্টিফিকেট ডিগ্রি। অর্থাৎ আগে যেটা নষ্ট হয়ে যেত ইয়ারলেস পুরোটাই ক্যাপিং, এটা নয়, 1 বছর হলেই সার্টিফিকেট। এবারে কেউ যদি গ্রাজুয়েশন 2 বছর কমপ্লিট করলো, অর্থাৎ এখানে 2টো সেমিস্টার দিল, এখানে 3rd and 4th সেমিস্টার পর্যন্ত কমপ্লিট করলো, কারণ বর্তমানে ফুল সিস্টেমটাই সেমিস্টার সিস্টেম, 6 মাস অন্তর। এবারে 2 বছর পূর্ণ করলে তার যে সার্টিফিকেটটা পাবে তার নাম অ্যাডভান্স ডিপ্লোমা সার্টিফিকেট বা ডিগ্রি। ওকে, 4টে সেমিস্টার কমপ্লিট করলে এরপরে 3 বছর যে ডিগ্রি কোর্স করবে তার হচ্ছে ব্যাচেলার ডিগ্রি দেওয়া হবে, অর্থাৎ 6টা সেমিস্টার সম্পূর্ণ পরীক্ষা দিলে। এর মধ্যে কেউ 1 বছর 2 বছর কভার করার পরেও আবার এসে ভর্তি হতে পারে সেই 3rd ইয়ারে বা 2nd ইয়ারে। এইবারে এটা হচ্ছে সকলের জন্য। কিন্তু এই 3 ইয়ার্স গ্রাজুয়েশনের সাথে আরেকটি রয়েছে যেটাকে বলা হচ্ছে 4 বছরের কোর্স, যার নাম ব্যাচেলার উইথ রিসার্চ ডিগ্রি, বা একে বলে অ্যাডভান্স ইউজি রিসার্চ ডিগ্রি। এই অ্যাডভান্স ইউজি রিসার্চ ডিগ্রি বা ব্যাচেলার উইথ রিসার্চ ডিগ্রি কি, না কোনো শিক্ষার্থী যদি 4 বছরের সে গ্রাজুয়েশন অনার্স করেন, তাহলে সেই 4 বছরের মধ্যে সে অলরেডি 3 বছর ডিগ্রি থাকছে, আর পিজি তথা মাস্টার্স এর 1 বছরের অ্যাডভান্স থাকছে। এর ফলে তিনি অলরেডি সেই শিক্ষার্থী 4 ইয়ার্স ডিগ্রি করার পরে সে অলরেডি নেট সেটের মতন এক্সাম গুলো দিতে পারবে এবং ডাইরেক্ট চাইলে পিএইচডি জয়েন করতে পারে। তার জন্য মাস্টার্স এক্সট্রা এখন করতে না, পরে করতে হবে। কিন্তু 3 ইয়ার্স ডিগ্রি হলে কি হবে, সেখানে 2 ইয়ার্স এর নেট সেট এমএমএসসি এমকম না করলে পিএইচডি তে ঢুকতে পারবে না, বা মাস্টার্স এ ভর্তি না হলে নেট সেট দিতে পারবে না। এই হচ্ছে 3 ইয়ার্স, 1 ইয়ার্স, 2 ইয়ার্স এর 4 ইয়ার্স এর ডিগ্রি। এই যে ডিগ্রিটা যে কোনো সময় আমরা ঢুকতে পারি, জয়েন করতে পারি, যাকে বলছে মাল্টিপল এক্সিট এন্ড এন্ট্রি। এটা কার মাধ্যমে সম্ভব, না এবিসি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। এই এবিসি কি, না এই যে শিক্ষার্থী স্টুডেন্ট 1 বছরের কোর্স কমপ্লিট করলো, 2 বছর করলো, 3 বছর করলো, তার সকল ডেটা ফুল, তার ক্রেডিট বলতে তার নাম্বার, তার স্কোর সবকিছুই অলরেডি জমা থাকছে। কোথায় থাকছে, না ডিজিটাল সিস্টেমে, যাকে বলা হয় ক্রেডিট সিস্টেমে। সেখানে শিক্ষার্থীরা মাঝখানে পড়াশোনা ছেড়ে ফিরে এলেও আবার তার ক্রেডিট গুলো ব্যবহার করে পুনরায় সে আবার শুরু করতে পারে। তার জন্যই কিন্তু এই এবিসি। নেক্সট 3 নম্বর এরিয়া এবার দেখবো কি, মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশন। অর্থাৎ বর্তমানে হায়ার এডুকেশন পুরোটাই মাল্টি ডিসিপ্লিনারি। অর্থাৎ কেউ যদি মনে করে যে আমি মেজর সাবজেক্ট হয়তো কি, না মেজর সাবজেক্ট আমার হচ্ছে সায়েন্স স্ট্রিম, আমি ফিজিক্স অনার্স, তাহলে তাকে আগে পাস করছে কেমিস্ট্রি বা ম্যাথ বায়োলজির মধ্যে এনি 2টো বা 3টে সাবজেক্ট নিতে হবে। কিন্তু বর্তমানে এই মাল্টিডিসিপ্লিনারি সিস্টেমে তা নয়, সে ফিজিক্স অনার্স হলেও সে পাস করছে তার মাইনর পেপার হিসাবে, সে যে কোনো সাবজেক্ট নিতে পারে, হিস্ট্রি নিতে পারে, জিওগ্রাফি নিতে পারে, বেঙ্গলি নিতে পারে, সোশিয়োলজি নিতে পারে, ফিজিক্যাল এডুকেশন নিতে পারে, এনি ওয়ান, কমার্স নিতে পারে, তার কোনো বাধা নেই। অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি, যে কোনো এরিয়া থেকে, যেটা সায়েন্সের অলরেডি 11-12 এর ক্ষেত্রেও তাই স্টার্ট হয়েছে। এবারে তার মানে এই হচ্ছে বিষয়। এইবারে শুধুমাত্র এই মাল্টিডিসিপ্লিনারি সিস্টেম আমাদের ভারতবর্ষের প্রত্যেক জেনারেল কলেজগুলোতে নয়, আইআইটির মতন প্রতিষ্ঠানেও কিন্তু মাল্টিডিসিপ্লিনারি করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং প্রতিটি জেলায় এর জন্য মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন এন্ড রিসার্চ ইউনিভার্সিটি MURU মিরু স্থাপনের কথা বলা হয়েছে। কি, না মিরু স্থাপনের কথা বলা হয়েছে। নেক্সট, স্নাতকোত্তর এবং পিএইচডি। এইবারে আসি ইউজির পরে 3 ইয়ার্স 4 ইয়ার্স ইউজির পরে, গ্রাজুয়েশনের পরে অর্থাৎ ইউজি, তারপরে কি আসে পিজি, মানে কি পোস্ট গ্রাজুয়েট, মানে এমএ, এমএসসি, এমকম। ওকে, দেখুন এইখানে বলা হচ্ছে পিজি 1 ইয়ার্স আইদার 2 ইয়ার্স, মানে 1 বছর এবং 2 বছর দুটো সিস্টেম থাকে। যারা 3 বছরের গ্রাজুয়েশন করবে তাদের জন্য 2 বছরের মাস্টার্স, তবে 3+2 = ইউজি পিজি। কিন্তু যারা 4 বছরের ইউজি ডিগ্রি করবে তারা 1 বছরের মাস্টার্স কোর্স, অর্থাৎ 2 মিলিয়ে দুটো ক্ষেত্রেই 5। নেক্সট, হায়ার এডুকেশনে এমফিল থাকছে না জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী, এবং পিএইচডি সরাসরি
4 বছরের স্নাতক ডিগ্রির পরে করার সুযোগ থাকবে, আগেই আমরা বলেছি। এবং পিএইচডির ক্ষেত্রে যেটা রুলস রেগুলেশন নির্দিষ্ট কিছু নয়। এইবারে আসি এইচইসিআই, এটা কি না, এতদিন ভারতবর্ষে যাবতীয় এই যে বলছিলাম হায়ার এডুকেশনকে যারা কন্ট্রোল করত, রুলস রেগুলেশন অলরেডি তৈরি করত, মনিটরিং ফান্ড মনিটর করত, তারা হচ্ছে ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। ওকে, এবং তার আন্ডারে অনেক সংস্থা ছিল, এআইসিটি, এনসিটি, এরকম প্রচুর। কিন্তু বর্তমানে এনইপি 20 অনুযায়ী বলা হচ্ছে না, এই ইউজিসি এআইসিটির মতন সংস্থা বন্ধ করে একটি সংস্থা আলাদা গঠন করতে, যার নাম হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, এইচইসিআই। এই হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ কি না, মেডিকেল এবং লিগাল আইন বাদ দিলে সকল উচ্চশিক্ষা, মেডিকেল এবং আইন এই দুটো বাদ দিয়ে দাও, এই দুটো বাদ দিয়ে ইউজিসির আন্ডারে যত সংস্থাগুলো ছিল সবকটাকে এবং ইউজিসিকে নিয়ন্ত্রণ করার জন্য এই কমিশন গঠন হবে। এরা কি করবে, ভারতবর্ষের যাবতীয় কলেজ বিশ্ববিদ্যালয়ের রেগুলেশন, রুলস রেগুলেশন তৈরি করবে, স্ট্যান্ডার্ড সেটিং করবে, তাদের ফান্ড করবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে নিয়ে অ্যাক্রিডিটেশন করবে। ওকে, তাই বর্তমানে কিন্তু এনইপি 20 অনুযায়ী ইউজিসির পরিবর্তে যাবতীয় কাজ এই এইচইসিআই। নেক্সট, ইন্টারন্যাশনালাইজেশন। উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি বলছে স্ট্রাকচার চেঞ্জের সাথে সাথে, মাল্টিপল এক্সিট এন্ট্রির সাথে সাথে, এইচইসিআই এর মতন সাথে সাথে এরা বলছে ভারতবর্ষের শিক্ষাকে যদি উচ্চশিক্ষাকে সম্পূর্ণরূপে উন্নত করতেই হয়, তাহলে মূল উদ্দেশ্য কি না, আর বিশ্বের সেরা 100টি বিশ্ববিদ্যালয়কে ভারতে ক্যাম্পাস খোলার অনুমতি দিতে হবে, এতদিন দেওয়া হতো না। এবং ভারতীয় বিশ্ববিদ্যালয়কেও বিদেশে ক্যাম্পাস খোলার জন্য উৎসাহিত করা হবে এবং করতে হবে। ওকে, এবং এইবারে বলছে রিসার্চ হবে পুরোটাই কিন্তু কি না, স্কিল ওরিয়েন্টেড, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। তার জন্য গবেষণার মান বাড়াতে, গবেষণার অর্থায়নের জন্য একটি কেন্দ্রীয় সংস্থা এনআরএফ গঠন করা হয়েছে, যা বিজ্ঞানের পাশাপাশি সমাজ বিজ্ঞান এবং মানবিক বিভাগের গবেষণাতেও সাহায্য করবে। মানে সোশ্যাল সায়েন্স, বিহেভিয়ারাল সায়েন্স, হিউম্যান সায়েন্স এন্ড সায়েন্স প্রত্যেকের ক্ষেত্রে এই এনআরএফ, ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, কাজ করে। এই হায়ার এডুকেশনের অনেক এরিয়া আছে, তার মধ্যে একটি অন্যতম এরিয়া হচ্ছে টিচার এডুকেশন। যেমন এরিয়া কি, টিচার এডুকেশন, মেডিকেল এডুকেশন, কাউন্সিলিং এডুকেশন, মানে বার কাউন্সিল, লিগাল এডুকেশন, এআইসিটি, টেকনোলজি এডুকেশন, এইরকম। টিচার এডুকেশন সম্পর্কে কি বলা হচ্ছে, এখানেও চেঞ্জ হয়েছে। বর্তমানে আগে ছিল 2 বছরের, 2015 সেশন থেকে শুরু হয়েছে 2 বছরের বিএড বলুন, ডিএলএড বলুন, বিপিএড বলুন, এমপিএড বলুন, যাবতীয় এমএড বলুন 2 বছরের। কিন্তু বর্তমানে এনইপি 20 অনুযায়ী বলা হচ্ছে যে বিএড কোর্স মূলত দুটো সিস্টেমের হবে। কি হবে না, একটা 2 ইয়ার্স এর, আর একটা হচ্ছে 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড গ্রাজুয়েশন কোর্স। 2 ইয়ার্স কারা না, যারা 3 ইয়ার্স এর অনার্স করবে বা পোস্ট গ্রাজুয়েট করবে 2 ইয়ার্স, তারা যদি চায় তাদের জন্য 2 বছরের বিএড। কিন্তু এর বাইরে বলা হচ্ছে 2030 সালের মধ্যে শিক্ষকতার জন্য সর্বনিম্ন ডিগ্রি হবে 4 বছরের সমন্বিত বিএড। মানে যেমন আমরা ইউজির ক্ষেত্রে দেখছিলাম 3 ইয়ার্স ইউজি করলে সাথে 1 বছর অ্যাডভান্স পিজি করলে তাকে অ্যাডভান্স পিজি ডিগ্রি দেওয়া হচ্ছে বা ব্যাচেলর উইথ রিসার্চ ডিগ্রি। কিন্তু এখানে বলা হচ্ছে যে কোনো শিক্ষার্থী 3 বছরের ডিগ্রি করবে, গ্রাজুয়েশন, ব্যাচেলর কোর্স, সাথে সে প্রথম ফার্স্ট ইয়ার একদম ফার্স্ট ইয়ার থেকে কি করবে না, পুরো ফার্স্ট ইয়ার থেকে তার বিএড ও ক্লাস শুরু হবে। এবং এই বিএড ফার্স্ট ইয়ার থেকে শেষ হয়ে একদম লাস্ট পুরো ফাইনাল হবে, আর 1 বছর বাড়িয়ে দেওয়া হবে, 4 বছর। এই 4 বছরের মধ্যে তার গ্রাজুয়েশন প্লাস বিএড পুরোটাই কমপ্লিট। আর শুধু বিএড করতে গেলে তখন 3 বছর গ্রাজুয়েশন, যদি ইন্টিগ্রেটেড না হয় তখন বেড়ে যাবে বয়স 5 বছর। এই 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড, যেটা মাল্টিডিসিপ্লিনারি এবং প্যাডাগজি রিলেটেড। ওকে, এই যেটা এতক্ষণ বললাম 1 বছরের বিএড ব্যবস্থা করবে। আর যারা 4 ইয়ার্স পিজি করে আসবে, মানে 4 ইয়ার্স ইউজি, তাদের জন্য 1 ইয়ার্স এর কিন্তু আবার বিএড, তাদের জন্য 1 ইয়ার্স এর বিএডও থাকছে। ওকে, এনসিটি এতদিন এই ভারতবর্ষের সকল টিচার এডুকেশনকে কন্ট্রোল করতো, নিয়ম নীতি ইউজিসির কাছে সকল কিছু রেকমেন্ড করতো, ইউজিসির নিয়মকে নিয়ে অলরেডি মনিটরিং করতো, সে হচ্ছে এনসিটি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। ওকে, কিন্তু
2022 সালের শিক্ষকদের জন্য একটি অভিন্ন জাতীয় পেশার মানদণ্ড ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার্স এনপিএসটি তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে। এই এনপিসিটি কি করবে না, প্রত্যেকের কোয়ালিটি অ্যাসুরেন্স করবে, শিক্ষকরা যাতে উপযুক্ত ভাবে পড়ান, কোন রকম যাতে ফাঁকি না দেন, বই দেখে নয়। তাই এবারে এনসিএফটি কি না, এই টিচার এডুকেশনের কারিকুলাম যারা তৈরি করে তার কারিকুলাম ফ্রেমওয়ার্ক যে এনসিআরটি তৈরি করে তার নাম এনসিএফটি, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন। এগুলো এনইপি 20 লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে চেঞ্জ হবে। নেক্সট, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, প্রতি মুহূর্তে টিচাররা যাতে রেগুলার, যাকে সিপিডি বলছে রেগুলার, তাদের টেকনোলজি, টিচিং মেথড, প্যাডাগজি আপডেট করেন। তার জন্য প্রত্যেক শিক্ষক এবং স্কুলকে প্রধানকে প্রতি বছর অন্তত 50 ঘন্টার সিপিডি মডিউল বা প্রশিক্ষণ নিতে হবে, মানে রিফ্রেশার কোর্স, স্যান্ডউইচ কোর্স, ইন সার্ভিস ট্রেনিং গুলো। এই প্রশিক্ষণগুলো মূলত কর্মশালা, অনলাইন কোর্স, দীক্ষা এগুলোর মাধ্যমে সম্ভব। রিক্রুটমেন্ট টিচার বলছে শিক্ষকদের নিয়োগ করার জন্য কি রুলস না, প্রত্যেক টিচারকে অবশ্যই টেট পরীক্ষা দিতে হবে, টিচার এলিজিবিলিটি টেস্ট ইজ ম্যান্ডেটরি, এবং তারপরে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন বাধ্যতামূলক, যেটা বর্তমানে আমরা এসএলএসটি তে দেখছি, প্রাইমারি ইন্টারভিউতে দেখছি ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন, এবং যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি। এতদিন কিন্তু স্কুল লেভেলে এটা ছিল না, এবারে বলছে কলেজ লেভেলে ছিল আমাদের পশ্চিমবঙ্গে বা ইন্ডিয়াতে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর, কিন্তু এরা বলছে না, এখানেও কিন্তু প্রমোশন দিতে হবে, কাজের ভিত্তিতে, বয়সের ভিত্তিতে নয়। এবং টিচারদের মধ্যে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, স্থানীয় ভাষা সংস্কৃতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে, বিশেষ করে প্রাথমিক স্তরে মাতৃভাষার ক্ষেত্রে তো অবশ্যই। নেক্সট, প্রযুক্তি নির্ভর শিক্ষা না, টেকনোলজি এডুকেশন, টিচারদের পুরো বিষয়টা ডিজিটাল সাক্ষরতা এবং অনলাইন টিচিং টুলস ব্যবহারের দক্ষতা রাখতে হবে, অর্থাৎ নিষ্ঠার মতন প্রকল্প এই কাজগুলো করবে নিষ্ঠা। 2030 সালের মধ্যে ভারতবর্ষের লক্ষ্য সকল শিক্ষক শিক্ষাকে একটি বহুমুখী উচ্চমানের পেশাদার ব্যবস্থা রূপান্তরিত করা। এই নিয়ে অনেক কাজও হচ্ছে, রেগুলার কনফারেন্স, সেমিনার প্রচুর হচ্ছে। এতক্ষণ দেখলাম তাহলে আমরা কি টিচার এডুকেশন, হায়ার এডুকেশনের মেন এরিয়া, এবার দেখবো টেকনোলজি এডুকেশন। এই প্রযুক্তি শিক্ষা কি না, এনইপি 20 অনুযায়ী যে ভারতবর্ষের বর্তমান শিক্ষা হবে পুরোটাই স্কিল এডুকেশন, আপডেটেড এডুকেশন, যেটা এলটন মায়ো বিখ্যাত উক্তি, যে দেশের অর্থনীতি যত উন্নত সে দেশের শিক্ষানীতি যত উন্নত সে দেশের অর্থনীতি তত উন্নত। মানে শিক্ষানীতির উপর নির্ভর করে অর্থনীতি দাঁড়িয়ে থাকে প্রত্যেকটি দেশের। তাই ভারতবর্ষেরও যদি শিক্ষানীতিকে উন্নয়ন করতে হয় তাহলে অর্থনীতি উন্নয়ন হবে। আর শিক্ষানীতি কিভাবে সম্ভব না, যে দেশের অলরেডি লেবার লার্নার্স, স্টুডেন্ট স্কিলফুল, আপডেটেড এন্ড কি না পেশেন্স, ধৈর্য এন্ড হ্যাবিচুয়েটেড হবে, অভ্যাসের, তারাই কিন্তু অর্থনীতিতে এগিয়ে যাবে। এই কথা মাথায় রেখে তাই ভারতবর্ষের প্রত্যেক শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, তাই যাতে পড়াশোনা আরো সহজ হয়, বাড়িতে বসে যে কোনো সময় যে কোনো জায়গায় পড়াশোনা করতে পারে, তার জন্য এনইটিএফ এর মতন এজেন্সি গঠন করা হয়েছে, এবং যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় শিখতে পারে, জানতে পারে, জ্ঞান লাভ করতে পারে। যে কোনো ধরনের ইচ্ছে হলো কিছু জানার, আমরা এইসব চ্যানেলের মাধ্যমে করতে পারি। দীক্ষা, যার ফুল ফর্ম ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার নলেজ শেয়ারিং এট ইন অ্যাডভান্স, স্বয়ং স্টাডি, ওয়েবস অফ অ্যাক্টিভ ইয়াং অ্যাসপায়ারিং লার্নিং মাইন্ড, এই প্ল্যাটফর্ম গুলোকে সমৃদ্ধ করবে। অনলাইন ও ডিজিটাল শিক্ষা, স্কুল ও কলেজের স্তরে অনলাইন কোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে যাতে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের বাইরেও শিখতে পারে, তার জরুরি। ভার্চুয়াল ল্যাব, যাতে অনলাইনে পড়াশোনা করতে পারে। এআই, ষষ্ঠ শ্রেণী থেকে কোডিং শেখানো, ক্লাস 6 থেকে, সেটা আমরা স্কুল লেভেলে দেখেছি। এবং ইকুইটি এন্ড ইনক্লুশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ভারতের এই জাতীয় শিক্ষানীতির একটি অন্যতম মূল নীতি। ভারতের জাতীয় শিক্ষানীতি 2020 মেন এজেন্ডা যদি বলা হয় কি না, ইকুইটি এন্ড ইনক্লুশন, অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন। কেউ যেন পিছিয়ে না থাকে, কেউ যেন, অর্থাৎ যারা আমাদের সোশ্যাল ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড, আর্থ সামাজিক ভাবে পিছিয়ে পড়া, তপশিলি জাতি, এসসি এসটি, সংখ্যালঘু, নারীদের জন্য এসডিজি বলছে এদের জন্য স্পেশাল প্রোটেকশন দাও। প্রত্যেককে শিক্ষার অঙ্গিনায় নিয়ে আসুন, প্রত্যেককে শিক্ষার ক্ষেত্রে ভর্তি করুন, সুনিশ্চিত করুন সকলের সাক্ষরতা 100% চাই। জেন্ডার ইনক্লুশন ফান্ড, যাতে ছাত্রীদের, রূপান্তরকামী, ট্রান্সজেন্ডার শিক্ষার্থী প্রত্যেকের শিক্ষা এবং মানসম্মত শিক্ষার নিশ্চিত করতে
রাজ্যগুলোকে সহায়তা করার বিশেষ তহবিল গঠনের কথা বলা হয়েছে এবং দিব্যাঙ্গান অর্থাৎ যারা স্পেশাল ভাবে বিশেষ সক্ষম অর্থাৎ স্পেশাল লার্নার্স তাদের জন্য শিশুদের জন্য বিশেষ শিক্ষক স্পেশাল এডুকেটার্স প্রযুক্তি নির্ভর শিক্ষা উপকরণ যেমন ব্রেল সফটওয়্যার এবং ইত্যাদি তৈরি করা হবে। স্পেশাল এডুকেশন জোনস যেসব এলাকা শিক্ষাগত দিক থেকে অত্যন্ত পিছিয়ে সেগুলিকে বিশেষ অঞ্চল বিশেষ শিক্ষা অঞ্চল হিসেবে ঘোষণা করা হবে এবং সেখানে অতিরিক্ত সরকারি বরাদ্দ দেওয়া হবে। বিত্তীয় সহায়তা পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীর জন্য পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সরকারি বেসরকারি উভয় স্তরে বৃত্তির সুযোগ বাড়ানো হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে ভারতবর্ষের প্রত্যেককে যাতে শিক্ষার আঙ্গিনায় আসে এবং উপযুক্ত বোধগম্যগত গুণগত শিক্ষার অধিকারী হয়, মুখস্থ নয়, পুঁথিগত নয়, প্রত্যেকে শিক্ষার আওতায় এসে নিজেকে শিক্ষিত উপলব্ধির দক্ষতার অধিকারী হতে হয় পারে। এর জন্য বিভিন্ন প্রকল্প পুরো ভারতবর্ষ কেন্দ্রীয় পশ্চিমবঙ্গ সরকার আমাদের রাজ্যের ক্ষেত্রে বলবো করেছে এবং এই রিলেটেড আমরা প্রচুর ভিডিও অলরেডি স্কিম রিলেটেড দিয়েছি, যেমন কন্যাশ্রী প্রকল্প, ঐক্যশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গে রয়েছে, সবুজ সাথী প্রকল্প, তরুণের স্বপ্ন প্রকল্প, মেধাশ্রী প্রকল্প, শিক্ষাশ্রী প্রকল্প, এইরকম বিভিন্ন ধরনের প্রকল্প উৎকর্ষ বাংলা, যার মাধ্যমে প্রত্যেকের মূল লক্ষ্য উপযুক্ত গুণগত বৃত্তি শিক্ষা এবং সকলের শিক্ষার সুযোগ পায়। তো আমরা এইরূপ আজকে এনইপি 20 পার্ট 1 আগে এবং আজকে পার্ট 2 এই দুই মিলিয়ে এনইপি 20 স্কুল এডুকেশন, হায়ার এডুকেশন এই স্পেশাল এরিয়াতে জোর দিলাম, যেগুলো থেকে কোশ্চেন এই এরিয়া থেকে কিন্তু বেশি দেয়। যেটুকু এরিয়া প্রাইমারি ইন্টারভিউ, এসএলএসটি ইন্টারভিউ প্রত্যেক ক্ষেত্রে বারবার কোশ্চেন করে, তাই প্রত্যেক শিক্ষার্থী এই অনলাইনের দিকের উপর ডিপেন্ড না করে এই কনসেপ্টটাকে ক্লিয়ার করুন, জীবনে কোনোদিন ভুল হবে না। তাই আমাদের চ্যানেলকে, শিক্ষা সংস্থান চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ফলো করুন, নোটিফিকেশন বার অন করুন, যাতে আমরা এইরকম বিশেষ ক্লাসগুলো নিতে পারি, ম্যারাথন ক্লাস নিতে পারি, যাতে প্রত্যেকে সফল হন। আমাদের উদ্দেশ্য তাই, আমাদের লক্ষ্য তাই, সর্বদা আপনাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা তৈরি। আপনাকে আর কিছুই করতে হবে না, শুধুমাত্র আমাদেরকে উৎসাহ দিন শেয়ার সাবস্ক্রাইবের দ্বারা। ধন্যবাদ।